হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, আবারও হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। তো চলুন প্রত্যেককে স্বাগত জানাই। গুড আফটারনুন। তো আজকে আমি করব দৈনন্দিন জীবনে খুবই সহজ একটি সাধারণ রেসিপি, ডিম ভাপা। এই ডিম ভাপার জন্যে এখানে কয়েকটি আমি ডিম সেদ্ধ করে রেখেছি এবং পিস করে রেখেছি। তো ডিমটাকে একটু ভেজে নেবো হালকা করে। তো ওভেনে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে আছে। এখন আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ডিম ভাপার জন্যে একটু ডিমটাকে ভেজে নিলে বেশি ভালো হয়। এখন আমি দিয়ে দেবো একটু সামান্য নুন আর হলুদ। সহজ রেসিপিটি কিন্তু সাধারণ হলেও খুবই স্বাস্থ্যকর। এবারে আমি একটি মশলা তৈরি করে নেব। ডিম ভাপার জন্য একটি মিক্সারে জার নিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে নিলাম। কালো সর্ষেও দেওয়া যায়, কিন্তু আমি সাদা সর্ষেটাই নিয়েছি। আর 1 চামচও দিয়ে দিলাম। ওই ডিমের কোয়ান্টিটি অনুযায়ী 2 চামচ করে পোস্ত আর সর্ষে দিয়ে দিচ্ছি। এবারে 3টে কাঁচা লঙ্কা নিজস্ব স্বাদ অনুযায়ী এবং ঝাল অনুযায়ী দিয়ে দিতে হবে। তো চলুন এবারে এটা একটু ব্লেন্ড করে নিই। সামান্য একটু নর্মাল টেম্পারেচারের জলই আমি দিয়ে দিচ্ছি। 1-2 মিনিট মতন ডিমটাকে হালকা করে ফ্রাই করে নিলাম। একটু ব্লেন্ড করে নিয়ে আসলাম পোস্ত আর সর্ষেটাকে। এবার দিয়ে দেবো একটু টক দই, 3 চামচ মতো। আবারও একটু পেস্ট করে নিই। এবারে চলে আসলাম একটি টিফিন গাড়ির বক্স নিয়ে। তো এখানে ব্লেন্ড করা মশলাটা তৈরি হয়ে গেছে। সর্ষে, পোস্ত এবং টক দই, কাঁচা লঙ্কা। আলাদাভাবে আমি আর কোনো জল অ্যাড করব না। মিক্সারের জারটাকেই ধুয়ে সামান্য একটু জল দেবো। এবারে ডিমগুলোকে তুলে আস্তে আস্তে করে সাজিয়ে দেবো। এই তো হয়ে গেছে। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। ভাপা যে কোনো কিছুতে, ডিম বা পনির বা মাছ, যে কোনো ভাপা জিনিসেই কিন্তু তেল একটু উপর থেকে দিয়ে দিতে হয়, তাহলে একটু বেশি ভালো লাগে খেতে। আর আমি ডিম ভাজার সময় হালকা করে নুন দিয়েছি, তাই সামান্য একটু নুন দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো।
এবারে দিয়ে দেবো টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 4 চামচের 1 চামচ চিনি। এটা যার যার পছন্দ অনুযায়ী, স্বাদ নিজস্ব স্বাদ অনুযায়ী এটাকে দিতে হবে। তো আমি একটু চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে একটু টিফিন গাড়িটাকে হাত দিয়ে একটু নাড়িয়ে নিলেই হয়ে যাবে। মিক্সারটা সব কিছুর সাথেই মিশে যাবে। এখন আমি ওভেনে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে যায়, ফুটন্ত জলের মধ্যে আমি এটাকে স্টিম করতে দেবো। এখন কিন্তু জলটা আমার বেশ ফুটেই উঠেছে। ফুটন্ত জলে টিফিন গাড়িটা আস্তে করে বসিয়ে দেবো আর ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রাখবো আর একটু ঢেকে রাখবো। 15 মিনিট পর আবারও আসবো। পনেরো মিনিট পর আবারও আসছি। এই তো 15 মিনিট পর চলে আসলাম আবারও। চলুন এবার দেখে নিই। এই তো নামিয়ে ফেলেছি। একটু গরম আছে তাই একটু খুলতে সময় লাগছে আর কি। ডিম ভাপা আজকের রেসিপি। তো এই তো রেডি হয়ে গেছে। এখন আমি একটু সার্ভ করে নেব। এই তো দেখুন আজকে খুবই সহজ ও সাধারণ একটি রেসিপি ডিম ভাপা তো রেডি হয়ে গেছে। চলুন তাহলে আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। এখানে তাহলে ব্লগ ভিডিওটি শেষ করছি। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আর রেসিপি কেমন লাগছে বলবেন কিন্তু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।